হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8:30 আর আজ হলো শুক্রবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো এখন আমরা এই সকালবেলার ব্রেকফাস্ট করে এই হোটেলটার থেকে যাব এখন হসপিটালে চোখে দেখাতে। ওই জন্য দেখো আগে থেকে আমাদের যে হোটেলে মালিক সেই কুপন কেটে এনে দিয়েছে টিকিট। আমরা ভিআইপিতে দেখাবো, তো লাইন দিয়ে দেখালে অনেক দেরি হয়ে যাবে আমাদের, যেহেতু 5:30টায় ট্রেন আছে আবার ফেরার। ওই জন্যই দেখো টিকিট কেটে দিয়েছে। তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট রুটি আর একটা ডালের তরকারি খেয়েই দেখো হসপিটালে চলে এসেছি চোখ দেখাতে। আর হসপিটালটা জানো তো বেশ বড়, আর দেখো কি সুন্দর গার্ডেনিং করা আছে। তো তারপরে দেখো এখন যাচ্ছি চোখ দেখাতে। তো তারপরে দেখো চোখ দেখানো হয়ে গেছে। এই দেখো চশমা দিয়ে দিয়েছে, দেখেছো? আর ওষুধও দিয়েছে কিছু। তোমাদের দাদারও চশমা দিয়েছে, কিন্তু তোমাদের দাদার চশমাটা না 1 সপ্তাহ লেগে যাবে বানাতে। ওই জন্য তোমাদের দাদা বলল আমাদের ওখান থেকেই বানাবে চশমাটা। তো তারপরে দেখো ডাক্তার দেখিয়ে আবার হোটেলে ফিরে এসেছি। এখন দেখো সব জামা কাপড় গুছিয়ে নিয়েছি। আবার হোটেল থেকে রিটার্ন করব। ট্রেন আছে যেহেতু 5:30টায় ট্রেন, এখন 1:30 মতন বাজে। তোমাদের দাদা একটা কমলা লেবু খেলো, আমি একটা কমলা লেবু খেলাম, খেয়ে দেখো বেরিয়ে পড়ছি। তার আগে তোমাদের দাদাই হোটেলের মালিকটার কাছে বিল পেমেন্ট করছে, কতটা হোটেলে ছিলাম সেই টাকাটা পে করছে। তো তারপরে দেখো হোটেলের টাকা মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি। গাড়িতে উঠে পড়েছি, এনজিপিতে নামবো, তাই এনজিপিতে যাচ্ছি। তো দেখো এনজিপিতে চলে এসেছি। এসে এখানে যে হোটেলে প্রথম দিন খেয়েছিলাম মেয়েকে নিয়ে এসে, সেই হোটেলেই আবার খাচ্ছি। ওই হোটেলের খাবারটা না খুব ভালো ছিল। থালি দেয়, থালির মধ্যে থাকে তোমার ভাত থাকে, সয়াবিন আলুর তরকারি, আলু ভাজা, একটা শাকের চচ্চড়ি, ডাল থাকে। এবার এক্সট্রা করে মাছ নিতে হবে। ওই জন্য দেখো বরলি মাছের ঝাল নিয়েছি, তোমাদের দাদাও বরলি মাছের ঝাল নিয়েছে, আমিও বরলি মাছের ঝাল নিয়েছি। আর ওই হোটেলটা না, যে হোটেলটায় আমরা ছিলাম তেমন ভালো খাবার ছিল না বলে ওই জন্য ওখানে আর খেলাম না দুপুরের খাবার, এই হোটেলটার থেকেই এসেই খেলাম। তারপরে দেখো হোটেলে খাবার খেয়ে দেখো ডাব খাবো বলে দেখছি ডাবগুলো না বেশ ভালো ছিল, জানো তো? যেমন জল ছিল তেমন মিষ্টি জল, আর তেমন নারকেলও ছিল। তো দেখো আমার একটা, তোমাদের দাদার একটা ডাব কেটে দিল ডাবওয়ালা। একটা 90 টাকা করে নিয়েছে, কিন্তু ডাব বেশ খুব সুন্দর ডাবটা ছিল। তো তারপরে দেখো তোমাদের দাদাও খেয়ে নিল একটা ডাব, আমিও একটা ডাব খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো আবার ওই কটা দার্জিলিং লেবু নেব। প্রথম দিন যেখান থেকে লেবুগুলো নিয়েছিলাম খুব ভালো টেস্ট ছিল, ওই জন্য দেখো তোমাদের দাদা বলল আমাকে বেছে নিতে লেবু, ট্রেনে যেহেতু খাবো। ওই জন্য দেখো কটা লেবু বেছে নিচ্ছি, ট্রেনেও খাবো আর নিয়ে আসবো। ওই জন্য 1 কিলো মতো নিয়েছি। তারপরে দেখো যেহেতু গাড়ির টাইম এখনও অনেক দেরি আছে গাড়ি আসতে, ওই জন্য ওয়েটিং রুমটায় রেস্ট করে নিচ্ছি। তোমাদের দাদা দেখো ঘুমাচ্ছে। আর দেখো ট্রেনের খাবার কিছু নিয়েছি, ঝালমুড়ি নিয়েছি, মাখানা নিয়েছি, আর যে ডাবটা খেয়েছিলাম না সেই ডাবের মধ্যে দেখো নারকেল হয়েছিল, সেই নারকেলটাকে প্যাকেট করে নিয়েছি। আর ডাব না খেতে পারেনি নারকেলগুলো। আর এই যে এইটা দেখেছো, এটা হচ্ছে চমড়ি গায়ের দুধ দিয়ে কড়াই, এত শক্ত, 2 ঘন্টা আমার গালের ভিতরে ছিল, কোনো টেস্ট নেই। কি বলবো তোমাদের, সুপুরির মতন, জানো তো? কিছুক্ষণ খাওয়ার পরে না ফেলে দিয়েছি। তো তারপরে দেখো আমাদের ফেরার ট্রেন চলে এসেছিলো 5:30টায়, ট্রেনে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।